হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হুসনারা বিউটি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আবার আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে কিছু রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করব পেঁপে দিয়ে মুসুরির ডাল। বিসমিল্লাহ। এই সবজিটা কে কীভাবে খান জানাবেন। আমি সচরাচর এভাবেই রান্না করি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন দিয়ে দিচ্ছি গোটা জিরা। কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমার রেসিপিগুলি কেউ ফলো করেন কি না, বা আমি যে বলি আসলে কি রেসিপিগুলি ঠিক ওই রকমই হয় কি না জানাবেন কমেন্টসে। একটু আদা রসুনের পেস্ট, ঘরে যেই সবজি থাকে ওই সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি। আর সবজি তো খেতেই হবে, সবজি না খেয়ে কোনো উপায় নাই। শরীর ফিট রাখতে গেলে অবশ্যই সবজির প্রয়োজন আছে। আর আপনারা খেয়াল করেন, আমি প্রায় প্রত্যেকটা মাছ অথবা গোশত সব কিছুর সাথে আমি সবজি অ্যাড করি। আমার কাছে ভালো লাগে এভাবে খেতে। আর প্রথম প্রথম হয়তো বা এভাবে খেতে ভালো লাগে না, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। যখন খাওয়া শুরু করবেন তখন দেখবেন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। পেঁয়াজ ভাজা শেষ, এখন দিয়ে দিচ্ছি ডাল। আমি এখানে আগে থাকতেই হাফ কাপ মুসুরির ডাল ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। দিব কাঁচামরিচ, ডাল কষানোর জন্য একটু পানি, আর একটু পানি অ্যাড করব। স্বাদ মতো লবণ। আমি আসলে চোখের আন্দাজেই লবণ দেই, পরবর্তীতে খুব একটা লবণ আমার অ্যাড করা লাগে না। রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে। অল্প একটু গুঁড়ামরিচ, এখন দিব হলুদের গুঁড়া। পেঁপে তরকারি খুব বেশি কালারফুল করব না। ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। বিসমিল্লাহ। ডাল কষানো হয়ে গেছে, এখন দিব সবজি। এখানে আমি পেঁপে কেটে রেখেছি, সেই পেঁপে দিয়ে দিচ্ছি। এভাবে আমি ঢেকেই রান্না করব। চলে এলাম 15 মিনিট পর। দেখুন আমি কত নিবু নিবু আছে আমি রান্নাটা করলাম, আর সিদ্ধ হয়ে গেছে। দেখেন একদমই গলে গেছে, একদম গলে গেছে। এখন আমি অ্যাড করব একটু মেথি আর একটু রাঁধুনির গুঁড়া, একসাথে করে রেখেছিলাম সেটা। কেউ যদি আমার রান্না এভাবে ফলো করেন বা একটু শিখে থাকেন, দয়া করে কমেন্টস করবেন, জানাবেন কেমন লাগলো রান্নাটা, অবশ্যই জানাবেন। আর খেয়ে দেখবেন। রান্নাটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।